চিংড়ির কষা যদি জাস্ট এক চুটকিতে হয়ে যায় কেমন হয় বলুন তো। বেশ বড় সাইজের 4টে গলদা চিংড়ি নিলাম আর লম্বা করে চিড়ে কেটে রাখা আলু দিয়েই রান্নাটা শুরু করা যাক। প্যান গরম হলে প্রথমে চিংড়ি মাছগুলো এপিটোপিট করে ভেজে নিতে হবে। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আদা, রসুন আর টমেটোর একটা থিন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে আর ওই মাছ ভাজার তেলে অল্প অল্প করে ছেড়ে দেওয়া হবে আলুগুলো। চিংড়ির মালাইকারি খেয়ে যারা অনেকটাই ক্লান্ত এই রান্নাটা তাদের জন্য। এবার আলুটাও অল্প একটু হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি সবসময় প্রেফার করি মাছ ভাজার তেলে যদি অন্য সবজি বা আলুগুলো ভেজে নেওয়া যায় তার মধ্যে এক্সট্রা একটা এসেন্স অ্যাড হয়। রান্নাটা যেহেতু খুব বেশি তেলে করব না, তাই যে তেলটা বাকি থাকবে সেই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বুঝতে পারলে আদা, রসুন এবং টমেটোর যে থিন পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেব। তারপর ভালোভাবে কষবো কিছুক্ষণ। কষাও হয়ে গেছে বুঝতে পারলে অল্প অল্প করে জল অ্যাড করব। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর কিছুটা টক দই ফেটিয়ে দিয়ে দেব প্যানে। তারপর আরও বেশ কিছুক্ষণ কষে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। রান্নাটা যখন মন দিয়ে করছিলাম একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করছিল নিজের মধ্যে। আলুটা ভালোভাবে কষা হয়ে গেলে চিংড়ি মাছগুলো প্রথম থেকেই আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু চিংড়ির গন্ধ আমার ভীষণ প্রিয় আর আমি চেয়েছিলাম পুরো তরকারিটার মধ্যে যেন চিংড়ির গন্ধটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বুঝলে ঢেলে নেওয়ার পালা। যে পাত্রে ঢেলেছিলাম রান্নাটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা ঘি আর উপর থেকে দিয়েছিলাম বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার আর কি, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হলো গলদা চিংড়ি কষা।